হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থানে পরিষ্কার করলেন মির্জা ফখরুল। এদিকে সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না। এদিকে অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলেন সালাউদ্দিন আহমেদ। আলোচনা করব শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা 2টি লকার এবার জব্দ করেছেন গোয়েন্দারা। বিস্তারিত আলোচনা করব ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা বললেন প্রধান উপদেষ্টা। আপনাদের জানিয়ে দেব চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের 2 নেতা গ্রেপ্তার, দল হতে বহিষ্কার, রয়েছে বিস্তারিত আলোচনা। জানা যাচ্ছে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ এবং গোপনে বৈঠক। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ নিয়ে মোস্তফার বক্তব্য এবার তোলপাড়, মুখ খুলল জাপা। এদিকে ভোট বানচালের ক্ষমতা কারও নেই, এরকমটাই হুঁশিয়ারি করলেন প্রেস সচিব, রয়েছে বিস্তারিত। প্রতিশ্রুতি আমিনুল হকের। বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক আমিনুল হক বলেছেন, উর্দুভাষী ভাই বোনেদের স্থায়ী বাসস্থানের এখনো বন্দোবস্ত হয়নি। বিএনপির আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আপনাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শনিবার দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল হেলথ ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। আমিনুল হক বলেন, গত 17 বছরে জনগণের ওপর যে জুলুম নির্যাতন হয়েছে, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবু মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। কিন্তু যারা 17 বছর ক্ষমতায় ছিল তারা একবারও এসে জিজ্ঞাসা করেনি আপনারা কেমন আছেন। তিনি জানান, বিএনপি সরকার এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। আমাদের রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। এর আগে পল্লবীতে আলেম ওলামাদের নিয়ে সভা করেন এবং সকালে রাজধানীর জিয়া উদ্যান লোকে দেশসেরা সাঁতারুদের প্রতিযোগিতায় জিয়া সুইমিং কার্নিভ্যাল সেজন 1 এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এদিকে মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের মানুষ চায় না। জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের সাধারণ মানুষ চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনুমোদনের কথা শুনে সারা দেশে ধর্মপ্রাণ মুসলমান প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন ধরনের প্রতিবাদী কর্মসূচি পালন করেছে। এতে স্পষ্ট বোঝা যায়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের সাধারণ মানুষ চায় না। বিবৃতিতে আরো বলেন, সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেছেন, মানবাধিকার কমিশন সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এই বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দেবে। তিনি আর বলেন, যে সকল দেশে মানবাধিকার কমিশন রয়েছে সেখানে তো মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি। বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্রের নিরাপত্তা দিতে এবং সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে জাতিসংঘ পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের নারী শিশুদের হত্যার দৃশ্য দেখে মানবাধিকারের কথা তাদের মনে আসে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, এদেশে মানবাধিকার কমিশন স্থাপনের নামে ভিন্ন সংস্কৃতির চিন্তা মানুষের মগজে দেওয়ার পায়তারা। প্রধান উপদেষ্টার গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী সমাজ গড়ে তোলা মিশনে 3 বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনকে এনেছে। এই বক্তব্য তাই প্রমাণ করে, এদেশে মানুষ ইসলাম, বৌদ্ধত্ব, বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে লালন করে আসছে। পশ্চিমা অপসংস্কৃতির চাপে দিলে এদেশে মানুষ ঘরে বসে থাকবে না। এদিকে ভারতে পলাতক সাবেক এমপির বাড়িতে আগুন। লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন।
আজ বুধবার বিকেলের দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনি এলাকার এক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিক্ষুব্ধ লোকজন শহরের উত্তর তেহমনি এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী বাড়িতে যায়। পরে তারা বাড়িটির নিচের তলায় আবার আগুন দেয়। জানা যায়, 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন 5 তলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পোড়ানো হয় বাড়িটি। স্থানীয় একটি সূত্র জানায়, নুরুদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি। ঘটনাস্থলে উপস্থিত যুবক মেহেদী হাসান বলেন, সুরেচার ও তাদের দোসররা যেখানে আছেন সেসব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে আমরা তাদের প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ যেন না দেওয়া হয়। লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফা বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত 4 আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি। এদিকে অভিন্ন কর্মসূচিতে আবার মাঠে নামছে জামাত সহ 6 দল। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ কয়েকটি অভিন্ন দাবিতে আবার কর্মসূচি দিল জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 6টি দল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, গণমিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া। একই দাবিতে প্রথম দফায় রাজধানী সহ সারা দেশে দলগুলো সেপ্টেম্বরের 18, 19, 26 তারিখে বিক্ষোভ সমাবেশ করে। 4 দিনের মাথায় গতকাল মঙ্গলবার দলগুলো আলাদা সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন কর্মসূচির কথা জানায়। দলগুলো হলো জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খিলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাগবা। এছাড়া প্রায় একই দাবিতে আন্দোলনে থাকা খিলাফত মজলিস 4 অক্টোবর কর্মসূচি ঘোষণা করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ PR পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। 10ই অক্টোবর রাজধানী সহ সব বিভাগীয় শহরে 6টি দলের পৃথক গণমিছিল কর্মসূচি রয়েছে। এর মধ্যে খেলাফত আন্দোলন ও নিজামে ইসলাম পার্টির কর্মসূচি শুধু ঢাকায়। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে জামাত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিস ও জাগবা। এদিকে চাঁদপুরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সম্পাদক নাসিরউদ্দিন পাটোয়ারিকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা বিষয়ে বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি। একই সঙ্গে বিএনপি অগ্রাসী মনোভাব সম্পন্ন নেতাকর্মীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে দলটি। বুধবার ভোরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব